আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রাসেল আহমেদ, বিডি লাইফস্টাইল সলিউশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো একদিন বয়সে মুরগিকে কেন ম্যারেক্স ভ্যাকসিন দেওয়া হয়। এই ম্যারেক্স রোগটা সম্পর্কে আমরা আদ্যপান্ত জানবো। ম্যারেক্স রোগটি হল একটি ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। হার্পিস ভাইরাস নামে একটি ভাইরাস দ্বারা এই ধরনের রোগ সৃষ্টি হয়ে থাকে। এই ধরনের রোগ সৃষ্টির ফলে খামারিরা ব্যাপক হারে লসের সম্মুখীন হয়। সাধারণত এই ধরনের রোগ সৃষ্টি হলে এটি একটি ছোঁয়াচে রোগ, একটা মুরগি থেকে আরেকটা মুরগিতে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ফলশ্রুতিতে মুরগি খামারিরা ব্যাপক একটা ক্ষতির সম্মুখীন হয়। এর ফলে 40 থেকে 80% পর্যন্ত মর্টালিটি বা মৃত্যু হার হয়ে থাকতে পারে। তো বুঝতে পারতেছেন এই রোগটি কতটা ভয়ানক। দ্বারা সৃষ্ট এই রোগটি সাধারণত একটা মুরগির পালকের ভিতরে যে খুশকি থাকে, এই খুশকি বা অন্যান্য ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে একটা মুরগি থেকে আরেকটা মুরগিতে ছড়াতে পারে। একটা ইনফেক্টেড বার্ড মানে যে মুরগিতে আক্রান্ত সেই মুরগি থেকে সুস্থ মুরগিতে যদি একসাথে রাখা হয় দ্রুত ছড়িয়ে পড়বে। ইভেন কি একটা খামার থেকে আরেকটা খামারেও যদি আমরা যাওয়া আসা করে, সেটা মানুষের দ্বারা হোক, কোনো যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে হোক, এগুলোর মাধ্যমে কিন্তু এই ধরনের রোগ দ্রুত ট্রান্সমিট করতে পারে। তো এখন আমরা জানবো এই ধরনের রোগ হলে মুরগির কি কি লক্ষণ প্রকাশ পায়। এই ধরনের রোগে আক্রান্ত মুরগি প্রথমত আমরা দেখতে পাই যে তাদের এক পা অথবা দুই পা, এমনকি তাদের পাখা প্যারালাইজড হয়ে যায়। খাবারের যে মুরগি থাকবে এই ধরনের রোগে আক্রান্ত হলে প্যারালাইজড হয়ে যাবে বা অবশ হয়ে যাবে। এছাড়া তাদের বিভিন্ন ইন্টারনাল যে অঙ্গগুলো রয়েছে, যেমন লিভারে টিউমার দেখা দিতে পারে। এছাড়া তাদের যে স্পাইনাল কলাম বলে, ব্রেন আছে, এইগুলোতেও কিন্তু টিউমার দেখা দিতে পারে। চোখেও অনেক সময় টিউমারের ফলে এমনকি অন্ধ হয়ে যেতে পারে। এছাড়া তাদের আরেকটা বড় ব্যাপার হলো তারা এই ধরনের রোগে আক্রান্ত হলে তাদের খাবার গ্রহণের হার কমে যায়। এর ফলস্বরূপ তারা খুবই চিকন হয়ে যায় এবং একসময় খাবার না খেতে খেতে তারা মারা যাবে। আর যদি তাদের পায়খানার দিকে লক্ষ্য করা হয়, দেখা যায় তাদের পায়খানাটা অনেক পাতলা হবে, মানে পানির নাই, কোনো ধরনের সলিড ম্যাটেরিয়াল থাকবে না। অনেক সময় যে ব্রাইট গ্রিন কালার হয়ে থাকে, মানে সবুজ কালারের একটা পায়খানা পাওয়া যেতে পারে। তো এখন যদি আমরা দেখি যে আমরা লক্ষণগুলো জানলাম, তো মুরগির আসলে এটার ট্রিটমেন্টটা কি। দুঃখজনক হলো সত্য যে এই রোগের কোনো এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট আবিষ্কৃত হয় না। আর এই জন্যই আপনার কিন্তু একদিন বয়সে এই মুরগির ভ্যাকসিন দেওয়া বা টিকা দেওয়া অবশ্যই থাকতে হবে। এর ফলে আপনার এই রোগে আক্রান্ত হওয়ার চান্স খুবই কম থাকবে। সবচেয়ে বেটার ব্যবস্থা হলো আপনার ফার্মের ভ্যাকসিনেশন থাকতে হবে এবং বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তাটা খুবই স্ট্রং থাকতে হবে। তাহলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এছাড়া আক্রান্ত মুরগি যদি দেখেন যে কোথাও আক্রান্ত হয়ে গেছে, সেই খামার থেকে অবশ্যই আপনার খাবারে কোনো রকম কোনো জিনিসপত্র বহন করবেন না এবং আপনারা খাবারে প্রবেশের পূর্বে ভালো করে গোসল করে নেবেন এবং যে আপনারা যে গামবুট যদি ব্যবহার করেন সেই গামবুটটাও ধুয়ে তারপর ঢুকবেন। তো এই ছিল আজকে ম্যারেক্স রোগ সম্পর্কে আপনাদের জানানো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।